বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমরা লেন্থ অফ প্লেন কার্ভ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা লেন্থ অফ প্লেন কার্ভে দেখব যে যদি সেটা প্যারামেট্রিক ইকুয়েশন থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে সলভ করতে পারি। তো আমরা জানি প্যারামেট্রিক ইকুয়েশন যদি দুইটা ইকুয়েশন, যেমন এখানে আমার দেখো অঙ্কটাতে বলা আছে, দেখো এইখানে এক্স একটা ইকুয়েশন যেটা থিটার মাধ্যমে, ওয়াই এইখানে এটা একটা ইকুয়েশন যেটা কি থিটার মাধ্যমে। তার মানে যদি দুটি ফাংশন দুটো একই আরেকটি চলকের মাধ্যমে থাকে তাহলে এই দুটাকে আমরা বলছি কি প্যারামেট্রিক ইকুয়েশন। তাহলে প্যারামেট্রিক ইকুয়েশন যদি হয় তাহলে এই লেন্থ বের করার সূত্র কি? তাহলে প্যারামেট্রিক ইকুয়েশন যদি হয় তাহলে তার লেন্থ ইকুয়াল সূত্র, আমাদের লিমিটটা যা থাকবে সেই লিমিটটা আমরা দেব সে a টু b, আর এটা সূত্র হচ্ছে আমার dy বাই এখানে যে চলক থাকবে, যেমন এখানে থিটা আছে, দ্যাট মিন্স dy বাই d থিটা হোল স্কয়ার প্লাস এখানে হবে আমার dx বাই d থিটা হোল স্কয়ার। এটা হচ্ছে আমার কি প্যারামেট্রিক ইকুয়েশনের লেন্থ বের করার ফর্মুলা। এখানে লিমিটটা আমার কি থাকবে, যেমন এখানে লিমিটটা দেওয়া আছে থিটা সমান 0 টু পাই বাই 2, যেহেতু এখানে উল্লেখ আছে আমাদের অসুবিধা নাই। আর যদি উল্লেখ না থাকে তাহলে ওখানে আমাদের যে কন্ডিশনটা থাকবে ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমরা কি করব, তার লিমিটিং পয়েন্টটা বের করে নেব। তাহলে চলো আমরা এটা শুরু করছি। তাহলে আমরা দেখলাম যদি কোনো প্যারামেট্রিক ইকুয়েশন থাকে তার লেন্থ বের করার সূত্র হচ্ছে আমাদের লিমিটিং পয়েন্ট, এটা লোয়ার লিমিট টু আপার লিমিট রুট ওভার dy বাই যে ফাংশনের যে চলকের মাধ্যমে থাকবে, যেমন এখানে থিটা আছে তাই আমি থিটা লিখছি। যদি অন্য কিছু থাকে টি থাকে তাহলে dy বাই d থিটা, যদি আবার টি এর মাধ্যমে থাকে dy বাই dt, আর প্লাস এখানে কি dx বাই dt, অর্থাৎ আমাদের যে চলকের মাধ্যমে থাকবে সেটা আমরা লিখব, আর উপরে একটা কি থাকবে রুট ওভার। তাহলে চলো আমরা এই অঙ্কটা দেখে নিই আমি এটাকে কিভাবে সলভ করতে পারি। তো দেখো, তাহলে দেখো আমি এই অঙ্ক থেকে এই সূত্র থেকে বুঝছি যে আমার এইটাকে প্রথমে এই x টাকে আমাদের ডেরিভেটিভ করতে হবে থিটার সাপেক্ষে, y টাকেও কি ডেরিভেটিভ করতে হবে থিটার সাপেক্ষে, তারপর আমরা ফর্মুলা ইউজ করব। তাহলে দেখো আমাদের এইখানে যে দুটো ইকুয়েশন দেওয়া আছে, একটা দেওয়া আছে x সমান e টু দি পাওয়ার থিটা sin থিটা, হিয়ার গিভেন x সমান e টু দি পাওয়ার থিটা এখানে sin থিটা। তাহলে এটাকে আমি কি করব, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে dx বাই d থিটা, এটা e টু দি পাওয়ার থিটা এখানে sin কে করলে cos থিটা প্লাস এখানে sin থিটা e টু দি পাওয়ার থিটা। এখান থেকে e টু দি পাওয়ার থিটা যদি আমি কমন নেই তাহলে আমার এটা কি cos থিটা প্লাস sin থিটা। ওকে, এবার আরেকটা অংশ এগেইন, এইটা আমার দেওয়া আছে y সমান e টু দি পাওয়ার থিটা cos থিটা, এটাকে যদি আমি ডেরিভেটিভ করি dy বাই d থিটা সমান e টু দি পাওয়ার থিটা, আমি cos থিটা ফিক্স ধরলাম, e টু দি পাওয়ার থিটা কে বলে e টু দি পাওয়ার থিটা, সূত্রের মাইনাস এখানে cos কে করলে মাইনাস, যে মাইনাস সেই মাইনাসটা লিখলাম e টু দি পাওয়ার থিটা sin থিটা। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, e টু দি পাওয়ার থিটা কমন নিতে পারি, তাহলে কি cos থিটা মাইনাস sin থিটা। আমি আবারও বলি, এখানে আমরা cos কে ধরেছি, এখানে আমরা u v ফর্মুলা ফেললাম, এটা ফিক্সড করলাম e টু দি পাওয়ার থিটা কে করলে e টু দি পাওয়ার থিটা, এরপরে এটা ফিক্সড হলো cos কে করলে একবারে মাইনাস দিয়ে দিছি, এরপরে আমি e টু দি পাওয়ার থিটা কম নিলে cos থিটা মাইনাস sin থিটা। এবার আমরা আসি যে ফর্মুলা আমরা দেখছিলাম সেই ফর্মুলার সাহায্যে আমরা কি করব, তাহলে আমরা এখানে দুটো অংশ পেলাম, dx বাই d থিটা পেলাম এটা, আর dy বাই d থিটা পেলাম, শুধু মাঝখানে একটা কি মাইনাস আছে, তাই না? তাহলে এখন এসো, সো দা লেন্থ অফ দা কার্ভ so the length of the curve
এইখানে আমাদের লিমিট হচ্ছে 0 to π/2, এখানে আমি dy বাই ছিল d থিটা হোল স্কয়ার প্লাস dx বাই d থিটা হোল স্কয়ার, এটা আমার ফর্মুলা। আর যেহেতু এখানে আমার কি ইন্টিগ্রেশন আছে, তাহলে কি হবে, ওইখানে আমার একটা এখানে আমার যে এর সহযোগী অর্থাৎ আমাদের ডিফারেন্সিয়েটেড একটা সহগ থাকবে, তাহলে যেহেতু এটা থিটার মাধ্যমে, তার মানে এখানে একটা ডি থিটা আমার থাকবে। তাহলে এখানে আমি 0 to π/2 dy বাই d থিটা আমি পেয়েছিলাম e টু দি পাওয়ার থিটা, পেয়েছিলাম cos থিটা মাইনাস sin থিটা, এইখানে আমার এটা হোল স্কয়ার ছিল প্লাস এরপর এটা e টু দি পাওয়ার থিটা, এইখানে আমার cos থিটা প্লাস sin থিটা ছিল, আর এই পুরোটার উপরে একটা হোল স্কয়ার ছিল, এইখানে একটা d থিটা ছিল। ওকে, তাহলে এবার আমি স্কয়ারটাকে যদি দিয়ে দিই, তাহলে এটা 0 to π/2, এখানে e টু দি পাওয়ার 2 থিটা, এখানে cos থিটা মাইনাস sin থিটা টু দি পাওয়ার হোল স্কয়ার প্লাস এখানে e টু দি পাওয়ার 2 থিটা cos থিটা মাইনাস sin থিটা এর পাওয়ার আছে হোল স্কয়ার d থিটা। আচ্ছা, এরপরে আমরা একটু উপরে লিখব। তাহলে দেখো, এখান থেকে আমি e টু দি পাওয়ার 2 থিটা কমন নিতে পারি, এইটাতেও e টু দি পাওয়ার 2 থিটা, এইটাতেও কি e টু দি পাওয়ার 2 থিটা। তাহলে আমি e টু দি পাওয়ার 2 থিটা কমন নিচ্ছি, তাহলে দেখো আমি যদি e টু দি পাওয়ার 2 থিটা কমন নিয়ে ফেলি, তাহলে আমার এইখানে এটা ছিল 0 to π/2, এইখানে e টু দি পাওয়ার 2 থিটা আমি কমন নিলাম, এটা আবার সূত্রে a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা। পরেরটাও আমার এটা a, আমাদের এটা প্লাস, তার মানে এটা আবার a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এই বাহিরে একটা b থিটা, এখান থেকে এটা কেটে দাও, তাহলে আমাদের কি থাকে দেখি আমরা, 0 to π/2 e টু দি পাওয়ার 2 থিটা, আর এইখানে এই cos স্কয়ার প্লাস sin স্কয়ার মান 1, আবার সরি এটা আমার sin স্কয়ার, তাহলে এইখানে এই cos স্কয়ার প্লাস sin স্কয়ার মান 1, আবার এই cos স্কয়ার প্লাস sin স্কয়ার মান 1, তার মানে 1 প্লাস 1। তাহলে আমি এইখানে লিখতে পারি 1 on 2, that means √2, 0 to π/2, এখানে e টু 2 থিটা আছে, রুটটা তুলে দিলে e টু দি পাওয়ার থিটা। ওকে, তাহলে e টু দি পাওয়ার থিটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় e টু দি পাওয়ার থিটা, আর লিমিটটা আমার আছে 0 to π/2। ওকে, তাহলে এইখানে √2, এটা আমার π/2 মাইনাস e টু দি পাওয়ার 0, তাহলে এইখানে আমার √2, এটা আমার e টু দি পাওয়ার π/2, e টু দি পাওয়ার 0 মান কি 1, এত ইউনিট। ওকে, তাহলে দেখো আমরা এক নম্বর অঙ্কটা করে ফেললাম। বলছিল ফাইন্ড দ্য লেন্থ অফ আর্ক অফ দ্য কার্ভ x সমান e টু দি পাওয়ার থিটা sin থিটা, y সমান e টু দি থিটা cos থিটা, যেখানে লিমিটটা ছিল 0 to π/2। তাহলে দেখো আমরা খুব সহজেই যে যদি প্যারামেট্রিক ইকুয়েশন থাকে সেটাকে আমরা সলভ করতে পারি। আমরা আরেকটা অঙ্ক দেখি সেম টাইপের। দেখো নাম্বার 2,
নাম্বার 2 বলছে এখানে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কার্ভ নাম্বার 2 y সমান দেওয়া আছে log sec x আর এখানে লিমিটটা দেওয়া আছে x সমান 0 টু x সমান পাই বাই 3 তাহলে 0 থেকে পাই বাই 3 এর মধ্যে এটাকে আমাদের কি করতে হবে লেন্থটা বের করতে হবে তাহলে দেখো এটা আগের মতো কি প্যারাবোলিক ইকুয়েশন নয় কারণ এইখানে আমাদের দুইটা ইকুয়েশন নাই একটা তাহলে একটা হলে আমরা সূত্রটা কি জানি 1 প্লাস dy বাই dx হোল স্কয়ার রুট ওভার তাহলে দেখো আমরা প্রথমে আগে dy dx টা বের করে নিই সলিউশন হিয়ার given y সমান log sec x dy ভাগ dx sec x আর sec x কে ভাঙলে sec x tan x so the length of the curve length of the curve equal তাহলে লিমিট দেওয়া আছে আমার 0 টু পাই বাই 3 আর আমরা এর সূত্র জানি 1 প্লাস dy বাই dx হোল স্কয়ার এখানে একটা কি থাকবে dx থাকবে ওকে এবার এসো আমরা ওপে লিখি তাহলে একটু দেখতে সুবিধা হবে তোমাদের দেখো তাহলে এইটা 0 টু পাই বাই 3 1 প্লাস dy বাই dx এর মান আমি পেয়েছিলাম tan x বসে দিচ্ছি দ্যাট মিন্স tan স্কয়ার x dx তাহলে 0 টু পাই বাই 3 আমরা জানি 1 প্লাস tan স্কয়ার x সমান sec স্কয়ার x আর এখানে একটা dx ওকে তাহলে দেখো আমরা এইখান থেকে পাচ্ছি 0 টু পাই বাই 3 এটা আমার sec x dx তাহলে আমরা জানি sec x কে ইন্টিগ্রেশন করলে ln sec x প্লাস tan x আর লিমিটটা আমার দেওয়া আছে এখানে মডুলাস দেওয়া যায় লিমিটটা আমার 0 টু পাই বাই 3 ওকে এবার লিমিটটা বসাই দিই তাহলে ln sec পাই বাই 3 প্লাস tan পাই বাই 3 মাইনাস ln মডুলাস sec 0 প্লাস tan 0 মডুলাস আর চাইলে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে আমরা জানি ln sec পাই বাই 3 সমান 2 ln 2 tan পাই বাই 3 তার মানে tan 60 ডিগ্রি মান √3 আচ্ছা এটা মডুলাস মাইনাস ln sec 0 মান 1 tan 0 মান 0 দ্যাট মিন্স ln 1 মডুলাস দিতে পারি ln 1 এর মান 0 তার মানে আমি লিখতে পারি ln মডুলাস 2 প্লাস √3 এটাই এত ইউনিট ওকে তাহলে দেখো আমরা 2 নম্বর ম্যাথটাও করে ফেললাম এবার দেখো আরেকটি ম্যাথ আমরা দেখব নাম্বার 3 আমরা দেখব Number 3 which find the length of arc of the curve এখানে দেওয়া আছে y সমান এখানে হাফ a to the power
x by a plus e to the power minus x by a, এখানে লিমিটিং পয়েন্ট আমাদের রয়েছে x সমান 0 and x equal x। ওকে, তাহলে আমরা এটাকে সলভ করি। তাহলে দেখো এটা আমাদের এই যে রিসেন্টলি যে 2 নম্বর ম্যাথ করলাম এর মতোই সেম। তাহলে y সমান এটা হাফ a e to the power x by a plus e to the power minus x by a। তাহলে আমি যদি এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে dy by dx এখানে হাফ a e to the power x by a, এখানে আরেকটা 1 by a থাকবে, মাইনাস e to the power minus x by a, এখানে 1 by a একটা থাকবে। 1 by a যদি কমন নেই তাহলে এটা বাদ যায়, হাফ e to the power x by a minus e to the power minus x by a। এখন দেখো যেহেতু আমার সূত্রে এটা আছে 1 plus dy by dx, আমি এটা বের করে নিই তাহলে আমার একটু সুবিধা হবে। তাহলে এটা 1 plus half e to the power x by a minus e to the power minus x by a, এই পুরোটার উপরে আছে স্কয়ার, তাই না? আচ্ছা, তাহলে এইখানে দেখো এটা 1 1/4, এটা a minus b হোল স্কয়ার সমান আমরা জানি a plus b হোল স্কয়ার minus 4ab 4a into b। তাহলে এইখান থেকে এটা কেটে গেলে 0 হয়, তাহলে আমি 4 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে ওখানে 1 হয়। দ্যাট মিন্স 1 plus e to the power x by a plus e to the power minus x by a whole square minus 1। এই 4 দিয়ে 4 টা ভাগ করলে এটা কেটে যায়, তার মানে আমাদের 1 plus dy by dx সমান আছে এটা। এবার এসো আমরা মূল সূত্রটা লিখি। সো দ্য লেন্থ অফ আর্ক so the length of the curve এখানে x এর মান 0 to x, এখানে 1 plus dy by dx হোল স্কয়ার। আমরা এটার মান অলরেডি বের করে ফেলছি, বসে দিই x এর মানকে 0 to x, এইটা সমান এই যে বসে দিই, তাহলে এখানে e to the power x by a plus x by a, এর উপর কি আছে স্কয়ার আছে, সাথে একটা কি dx, তাই না? তাহলে স্কয়ার রুটটা তুলে দিই যদি, তাহলে এখান থেকে যদি আমি স্কয়ার রুটটা তুলে দিই তাহলে দেখো কি দাঁড়ায়, তাহলে এখান থেকে আমার দাঁড়ায় x এর মান 0 to x e to the power x by a e to the power minus x by a dx। আচ্ছা আমাদের এই পুরো অংশের সঙ্গে আমরা এটাকে ডেরিভেটিভ করে 1 plus dy by dx এর মান পেলাম এটা। এবার এটা বসে দিলাম, এবার এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে x by a 1 by a minus x by a 1 by a আর এখানে 0 to x। তাহলে এখানে যদি উল্টে দাও এটা উপরে যায়, এখান থেকে কমন না যায়, দুটো এখানে একটা কমন নিলাম, তাহলে e to the power x by a minus e to the power minus x by a, আর এইখানে x এর মান কি 0 to x। তাহলে x এর মান যদি আমি 0 বসাই, লক্ষ্য করো সরি x যদি আগে বসাই তাহলে x বসালে যা আছে তাই, আর যদি আমি 0 বসাই তাহলে এটার মান এখানে x এর মান 0 বসালে তাহলে 0 ডিভাইডেড এখানে কি সামথিং, তাই না? তার মানে 0 ডিভাইডেড সামথিং 0, তার মানে e টু দি পাওয়ার 0 এর মান 1, এখানে যদি বসাও e টু দি 0 মান 1, তার মানে এখান থেকে 1 1টা বাদ যায়, তার মানে এটাই থাকে। দ্যাট মিন্স আমাদের থাকে a e টু দি পাওয়ার x by a minus e টু দি পাওয়ার minus x by a ইউনিট। দেখো আমরা কি করলাম, আমরা এখান থেকে
যে এই যে x এর মান 0 বসালে এটা 1 হয়ে গেল, এটা 1 হয়ে গেল, তাহলে +1 -1টা আমরা বাদ দিয়ে দিছি। তাহলে বাদ দিয়ে কি থাকলো, এই অংশটা থাকলো। তাহলে কি আমরা মোটামুটি দেখো এইভাবেই এই অঙ্ক যদি আমাদের এইভাবে থাকে, যদি আমাদের লিমিটিং পয়েন্টটা থাকে, তাহলে আমরা ওই লিমিটিং পয়েন্ট দিয়ে খুব সহজেই এগুলো আমরা সলভ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।